একজন মেয়ের জন্য আর্থিক স্বাবলম্বী হওয়াটা কতটা জরুরি? আমি বলবো ভীষণই জরুরি। যদি তোমার কাছে টাকা না থাকে, একজন নারী হিসেবে প্রথমত বাপের বাড়ি তোমার নয়। তারা এটাই আশা করে মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে পরের বাড়ি চলে যাবে, অর্থাৎ স্বামীর বাড়ি বা শ্বশুর বাড়ি। সেটাও তো তোমার নিজের বাড়ি নয়। যদি শ্বশুরবাড়ির পরিবেশ ভালো থাকে কোনো কথা নেই, যদি সেখানকার পরিবেশ খারাপ হয়, যদি অশান্তি শুরু হয়, যদি সম্পর্কে বনিবনা না হয়, তাহলে তুমি কোথায় যাবে? বাপের বাড়ি? বাবা মা একবার কাঁধের থেকে দায়িত্ব ফেলে দিতে পারলে তারা আর দায়িত্ব নিতে চায় না। তারা শুধু একটাই কথা বলে, মানিয়ে নাও। যদি তোমার কাছে টাকা থাকে, যদি তোমার রোজগার থাকে, তাহলে একটা বাড়ি কিনতে নাই পারো, একটা বাড়ি ভাড়া তো করতে পারো, অন্তত নিজেকে একটা নিরাপদ আশ্রয় তো দিতে পারো। অনেকেই তোমার এই সিদ্ধান্তকে মেনে নেবে না, কিন্তু তুমি নিজের কাছে নিজে সঠিক থাকবে। নিজেকে বাঁচাও। প্রয়োজনে ছোটোখাটো ব্যবসা শুরু করো। হ্যাঁ, ব্যবসা শুরু করতে গেলেও প্রাথমিক পর্যায়ে কিছু অর্থের প্রয়োজন হয়। মেয়েদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা ভীষণই জরুরি। যদি তুমি কারোর ওপর নির্ভরশীল হয়ে থাকো, মানে প্রথমে বাবা, তারপরে ভাই বা দাদা, তারপরে স্বামী, তাহলে কোনো দিনই নিজের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারবে না। আর আমি এটাই দেখেছি, যার কাছে অর্থ থাকে বা আর্থিক ক্ষমতা থাকে তারই কথা চলে। সুতরাং নিজে কিছু করার চেষ্টা করো। মনে রেখো, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।